আমার মনে হয় যে আমরা অনেক সময় জিনিসটাকে জটিল করে ফেলছি এবং আমরা বলতে আমাদের বলতে হয় যারা এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন করছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার। আমার কাছে মনে হয় অহেতুক কতকগুলো জিনিসকে জটিল করে তুলছে। আমি যদি কথাটাকে এইভাবে বলি, ধরেন এত বড় একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকার, যার বিরুদ্ধে আমরা 1 দশকেরও বেশি সময় ধরে আন্দোলন করলাম এবং শেষে এসে তাদেরকে হটানোর কাজটা করা গেল। তাই এইটা যে তাকে আমরা হটানোর কাজটা করলাম, তার মানে যদি বলেন কি মানুষ কি চায়, তা মানুষ তো তার জীবনে একটু স্বস্তি চায়, স্বস্তিটা ছিল না, এই কারণে তো হটানো হলো। যদি মানুষের জীবনে স্বস্তি থাকতো আমরা আন্দোলন করলে কি হটাইতে পারতাম না। এটাই এখন সেই স্বস্তি কি, তার জীবনমান, প্রতিদিনের জীবনের যেমন সংকট, তার স্বস্তি ছিল না। একই সাথে ন্যূনতম ভোটের অধিকারটাও নির্বাসিত হয়ে গেছিল। কারণ স্বস্তির কথাটা আবার বললে একতরফা অনেক সময় হয়ে যায় যে স্বস্তি কে কিভাবে দেবে, তা জনগণ সে তার মাপকাঠি মাপবে কিসের উপরে? না প্লিজ, আপনারা যখন আন্দোলনটা করেছে একটি পর্যায়ে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা নানা বিষয়ে সৃষ্টি হয়েছিল এবং সেটি প্রধান দাবি ছিল, সেই জায়গাটিতে কোনো আমি আসছি, কথাটা আসছি, আগে ভিত্তিটা বলি তারপরে আমি আসছি এই জায়গায়। যে তাহলে এই যে কথাটা, যে স্বস্তির যে আলোচনাটা, তা স্বস্তি ওই যে বললাম যে মানুষ তাহলে মাপবে কিভাবে? যে মাপার এটা ছিল যে ঠিক আছে তুমি ক্ষমতায় আছো, কিন্তু আমার ভোট, তুমি আমার ভোটে নির্বাচিত হলে তুমি যদি স্বস্তি না দিতে পারো আমার এক ধরনের ভূমিকা হবে। এই সরকার এই কোনো স্বস্তি দিতে পারে নাই বলেই তো আমরা তাকে উৎখাত করার পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম। তাহলে এই সরকারের সামনে প্রধান কি কাজ ছিল? প্রধান কাজ, সে মুখে সংস্কার বলুক যাই বলুক, মূল কাজটা হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া। তা সংস্কার আলাপ আলোচনার মধ্যে আছি, কোনো স্বস্তির খবর নাই। আমি একটা ছোট্ট উদাহরণ খালি দিয়ে একটা উদাহরণ দিই। ধরুন সংস্কারের কাজ করতে গেলে তো তার প্রথমে আগে কি দরকার ছিল, যে বাজার ব্যবস্থা সংস্কার। কারণ মানুষ তো আগে পেটে, ওই যে গ্রামের কথা আছে নাকি, পেটে শৈলে পিঠে শয়। তা আপনি দ্রব্যমূল্যর এই যে বিষয়টা নিয়ে করবেন, কিন্তু আপনি একই ধারা ওই আমলে যে পদ্ধতিতে ছিল, যে সিন্ডিকেট, যে মধ্যস্বত্বভোগী, যে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, যে সংকট, সেটাই তা আপনি তো সেটাই করলেন না। তাহলে সরকারের কাছে আমাকে যদি বলেন প্রথম কাজটা হচ্ছে স্বস্তি দেওয়ার জন্য যা যা করা দরকার ছিল তাই তাদের করা উচিত। ছোট্ট আরেকটা প্রশ্ন করি, যেটা অত্যন্ত মানে সবাই আলোচনা করছে, সেটি হচ্ছে যে এই সরকার ক্ষমতা আসার পর বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা, বিশেষ করে যে খুন, রাহাজানি, ডাকাতির পরিমাণ বাড়ছে, যেটা গণমাধ্যমে আমরা দেখতে পাই। অন্যদিকে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেটের কথা বলা হতো বিগত সরকারের সময়ে, অর্থাৎ সেই জায়গাটিতেই তো কোনো কিছু করা যায়নি, যেহেতু আপনারা আন্দোলন করেছেন, তাহলে এই ব্যবস্থা কেন? ওই যে বললাম, আমি তো ওই কথাটাই বললাম যে এইটা করতে গেলে পুরো যে বাজার ব্যবস্থা, মানে বোধগম্য শব্দ বললাম, আগের যে বাজার ব্যবস্থা ছিল সেইটাকে তো আপনি সংস্কার শব্দটা আমি গ্রহণই করলাম, সেটা তো সংস্কার করলেন, আপনি তো হাতে দিলেন না। বরঞ্চ না দিয়ে দিন যত চলে গেছে আপনি সিন্ডিকেট তো ভাঙলেন না, বরঞ্চ সিন্ডিকেট ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী, তারা কিন্তু এই সময় কনসলিডেট করে গেছে। তাদের যে অনৈক্যটা 2-4 দিনের জন্য যেটা তৈরি হয়েছিল, এখন কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়ে গেছে। তো ইট ইজ ইওর ফেলিওর। সর্বশেষ প্রশ্ন আপনাকে করি, একই কথা, ওই যে ওইটা বলে আপনি বলছেন যে অর্থাৎ তারা আরো কনসলিডেট হয়ে গেছে সিন্ডিকেটগুলো, যে সিন্ডিকেটের অভিযোগ আনা হতো, তাহলে এত বড় গণঅভ্যুত্থানের পরে এই সরকার যখন সিন্ডিকেটে ভাঙতেই পারলো না, তাহলে ভবিষ্যতে কি দাঁড়াবে? ভবিষ্যতে কি হবে আপনি বোঝেন। ছোট উদাহরণ দিয়েই শেষ করি। আপনি ধরেন সিলিন্ডার, আমরা দীর্ঘদিন আপনাদের এইখানে সহ আলোচনা করেছি, আমি তো গণশুনানিতে একাধিকবার বলেছি, জ্যোতির্ময় উনি ভালো করেই জানেন যে একসময় এক ব্যবসায়ী বলছিল যে আমাদেরকে এই যে 1/73 থেকে বাদ দেন, আমরা এই 12 কেজির সিলিন্ডার 600-700 টাকায় দিতে পারবো। আমরা আগের সরকার দাম বাড়ালে আমরা যুক্তি দিয়ে বিরোধিতা করতাম, আর এই সরকার এই গতকালে তো দেখলেন যে 19 টাকা বাড়িয়ে দিয়েছে। তার মানে যদি এই পদ্ধতি চলতে থাকে তাহলে মানুষের পকেট কাটা অবাধারিতভাবে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে? আমরা এর বিরুদ্ধে তো অলরেডি কথা বলছি এবং বলছি যে এটা যদি সরকার এটা ফেল যেটা করছে, সুতরাং এই সরকার, আমরা তো প্রত্যাশা আর করছি না তার কাছ থেকে, দ্রুততম সময়ে সে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিক, আমরা তার সাথেই ফয়সালা করতে চাই। ধন্যবাদ। আবার